না কেন? আরে ভাই তুই দুধ ভাত, তুই একটু পরে খেলবি, তুই চুপচাপ অপেক্ষা কর, ঠিক আছে? ওই শামসুল, জার্সি বেরায়। আই শামসুল, তুই তো দুধ ভাত, আয় আমার দলে খেল। দুধ ভাত, দুধ ভাত। মেঘে রোদে বারে খেলা, হেলাই হেলাই বঞ্চনা, দল বদলের চলছে খেলা, জীবন খেলার বঞ্চনা। বাজি রেখে যান কেউ চাই উজান, কেউ ডুবে যায় হয় কুপকার। তুই নাই পাত, তিন দুগুণের সাত, এ বলে দুধ ভাত, ও বলে দুধ ভাত। তুই না পা তিন গুণে সাত, এ বলে দুধ ভাত, ও বলে দুধ ভাত। শামসুল ভাই, আপনি তো দুধ ভাত এতক্ষণ সবুজ টিমে খেলছেন, লাল টিমে খেলেন। খেলে যায় যায় দেখারাম দেখেও চুপ চুপ। খেলারাম ঠেলে যায় চাবি আটা স্ক্রুপ। খেলারাম খেলে যায় দেখারাম দেখেও চুপ খেলারাম ঠেলে যায় চাবি আটা স্ক্রুপ। দুই নায় পা তিন গুণে সাত, এ বলে দুধ ভাত, ও বলে দুধ ভাত। দুই নায় পা তিন গুণে সাত, এ বলে দুধ ভাত, ও বলে দুধ ভাত। ওরে বলে দুধ ভাত। কিছু স্বাদ প্রজন্ম থেকে প্রজন্ম সাথে থাকে, তোমার আমার। স্বাদ আর ভালো লাগায় সব সময় মিস্টার কুকি। তোমাকে কতবার করে বললাম তোমার বাবাকে আমার বাবার কাছে পাঠাও, এই কাজটা তুমি এখন পর্যন্ত করো নাই। ভাইরে, এত সুন্দর একটা জায়গায় আসিছি, একটু রোমান্টিক কথাবার্তা কব, ওই জায়গায় ঢুকতে টিকিট লাগে, টিকিট কেটে ঢুকলাম, তার কিছুই হচ্ছে না। পানির ধারে গিয়ে সুন্দর করে দাঁড়াই। এখানে দুজনে নিরজনে যাব প্রেমের পৃথিবী। নেলিকে? কোন নেলির কথা করছো? নেলিরে তুমি চেনো না? আরে বাবা, নেলি নামের মেয়ের কি অভাব আছে? তুমি কোন নেলির কথা করছো? কয়টা নেলির সাথে সম্পর্ক তোমার? বাবা, ওই পলিদের বাড়িতে গার্জিয়ান আসলে পরে আমি যে পলিটা বিবাহ করবো সে ব্যাপারে আপনার যে কোনো আপত্তি নেই, সেটা বলে দেবেন। পলি কিরা? নদীর উপরে বাড়ি, হ্যাঁ। বাপ হচ্ছে পোস্ট মাস্টার, খুব ভালো। ও, তো পোস্ট অফিস তো এখন নেই, তাহলে কি সাবেক পোস্টমাস্টার নাকি মরহুম পোস্টমাস্টার কব? না, বাইসে আছে, বাইসে আছে, বাইসে আছে, এখনো বাইসে আছে, খুব ভালো মানুষ। তার পোস্ট অফিসটা এখন দুধভাত হয়ে গেছে, অত কোনো কাজ হচ্ছে না, কিন্তু ওই যে কি একটা ডিজিটাল করে কাজকর্ম চালাচ্ছে আর কি, এই কুরিয়ারের মতন করে। ও, কুরিয়ার মাস্টার করতে পারি? হ্যাঁ, সেটা করা যায়। হ্যাঁ, কুরিয়ার মাস্টার। আচ্ছা, এই বলো তো, ওই শেলির বাপ কবে আসবে? ওই পলির বাপ এসে প্রস্থান করলি পরে তার দুদিন পরেই শেলির বাপ ঢুকে যাবে না। ও, তারাও বলে দেবেন যে কোনো আপত্তি নেই শেলিরে বিবাহ করার ব্যাপারে। হ্যাঁ, সেটা তো বলবোই, বলবো, গুছিয়ে বলে দেবো যে আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, তাকে আমি আমার ছেলের বউ বানাতে চাই, এই তো? জি আব্বা। আচ্ছা, ঠিক আছে। আব্বা, আমি বাজারে যাচ্ছি, কি কিছু আনবো আপনাদের নেই? একটা তরমুজ নিয়ে এসো। শুধু তরমুজ আনবো? একটা জিনিস, একটা বাঙ্গি নিয়ে এসি সঙ্গে। আনো, বাঙ্গি তো মিষ্টি না। ও, চিনি মিশাই দেবো না আমি। আচ্ছা, তাহলে দুটো জিনিস নিয়ে, একটা তরমুজ, একটা বাঙ্গি। জীবনে কোনোদিন একটা জিনিস আমরা খাইছি নাকি? ধরো আমি এই যে একটা চকলেট আনিছি,
এখন এই চকলেটটা আমরা যদি খাতি চাই কিরাম করে খাবো? অর্ধেক আমি খাবো, অর্ধেক তুমি খাবা। ঠিক বলেছ। এটা আমরা অর্ধেক অর্ধেক করে ভাগ করে খাবো, অথবা খাতি খাতি ভাগ করে ফেলবো। আর তুমি হা করো দিন। এই অর্ধেক চকলেট হচ্ছে এখন তোমার মুখের ভেতরে, বাকি অর্ধেক এমন খাই ফেলবো। উঠতি বয়সের চাউল পাল যা আছে সব কিন্তু তোমার কথায় উঠে আর বহে। এই চাউল পালটা বুঝে কই দেব, তার বাপ মা আত্মীয় স্বজন যারা আছে সবাই জানি একটাই মার্কা, কি কুমড়া। কুমড়া মার্কা জানি বলতে, এর জন্য যা কিছু করা লাগে আমি করতেছি, আরো করুম, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে সেটা হইলে তো আর অসুবিধা নাই, কিন্তু সময় তো একটু চলে গেছে অলরেডি, আপনি একটু দেরি করে ফেলেছেন। কিন্তু সমস্যা নাই, চাল পালা না আমার হাতে আছে সব। আর অন্য কোনো দিকে গেলে আমি যেটা বলবো সেটাই শুনবে, ওটা অসুবিধা নেই। কিন্তু একটা হুজুগ তুলে দিতে হবে যে কুমড়ো ছাড়া কোনো আমাদের উন্নতি হবে না, কুমড়ো ছাড়া আর কোনো মার্কা নেই। মানে স্বপ্নের মধ্যে কুমড়ো বলবে, কথা একটাই, কুমড়ো। কুমড়া। আর একটা জিনিস আমি জানি যে তোমার উপর কিন্তু আমি অনেকখানি ভরসা করি। অনেকখানি মানে কি, আমার জিতা না জিতা সব তোমার কাছে। না জিতে যাবেন, ওটা আমি যাতে জিনিসটা আরো সচল হয়, আরো বেগবান হয়, ঠিক আছে? তার জন্য যা কিছু লাগে আমি প্রস্তুত, ঠিক আছে? এই যে নাও, 1 লাখ, 2 লাখ, এই 3 লাখ দিলাম। টাকা পয়সা কোনো সমস্যা না, টাকা পয়সা লাগে আরো দিব, কিন্তু কাজ চালে পাস আমার করতে যে কোনো। ঠিক আছে, অসুবিধা, পাস করে যাবেন। সেটা তো সলভ বললে সব বলবো, আপাতত চলবে আর কি, কোনো সমস্যা নাই। আবার দরকার কালকে দিব, পরশু দিব, কোনো সমস্যা। ঠিক আছে, ঠিক আছে, যান নিশ্চিন্তে থাকেন। হ্যাঁ যান, হ্যাঁ সব ব্যবস্থা আমি করতেছি, আপনি বাড়ি চলে যান। আচ্ছা, ওকে। পূর্বপাড়া কুমড়া কাকে বলে? কুমড়া কাকে বলে? কুমড়া 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 দক্ষিণপাড়া কুমড়া, পূর্বপাড়া কুমড়া কাকে বলে? কুমড়া কাকে বলে? কুমড়া সবাই বলো কুমড়া, চর্চা বলো কুমড়া কুমড়া কুমড়া। কি জন্য ডাকেছেন বলেন? আমি তো বহুবার বলেছি আমি রেস্টুরেন্টে বসবো না। বলেন। সবকিছু তোমার পরিকল্পনা কি হচ্ছে? আমার প্ল্যান মাফিক মানে? না মানে ওই যে তুমি বলেছিলে না যে আগান বাগানে ঘুরে প্রেম করা, রেস্টুরেন্টে বসে প্রেম করা, এটা তোমার পছন্দ না। আমিও তোমার রেস্টুরেন্টে ডাকতাম না, এই লাস্ট বার এই কথাগুলো বলার জন্য ডাকিছি। আমার নিজেরও তোমার কথাগুলো খুব পছন্দ হয়েছে। তাই তো, একটা ভালো মেয়ে, একটা চরিত্রবান মেয়ে, হ্যাঁ একটা চমৎকার মেয়ে, সে তো এই আগান বাগান রেস্টুরেন্টে প্রেম করবে না। মানে ঘটনাটা তো ঘটতেই হবে, কিন্তু সেটা গার্জিয়ানের মধ্য দিয়ে ঘটুক, ফ্যামিলি টু ফ্যামিলি, গার্জিয়ান টু গার্জিয়ান। সেটাই আমি ঠিক করেছি যে আমাদের ঘটনাটা আমাদের পরিকল্পনার মাফিক কি হোক। আমাদের পরিকল্পনা মানে? এটা কি বলতেছো? তোমার গার্জিয়ানরা তুমি প্রস্তুত না করলি বলে মানে আমাদের যে প্ল্যান সেটা তাহলে মানে বাস্তবায়ন কিরম করে হবে বলো? পরিকল্পনা তো আমার না, পরিকল্পনা আপনার। এখন আপনি এটা কিরম করে বাস্তবায়ন করবেন সেটা আপনার ব্যাপার। আমি বুঝতে পারতেছি তুমি ভীষণ করে আমার চাচ্ছ। মানে আমারও মনে হচ্ছে যে আমি একটা মেয়েরে জয় করতেছি, তুমি কোনো কিছুই করতে চাচ্ছ না। মানে সেটাই আসলে পুরুষেরই তো করা উচিত, আমি করব সেটা, পুরুষ হিসেবে করবো, অসুবিধে নেই। আমার বাপ যাবে, প্রস্তাব দেবে, তুমি শুধু এতটুকু করো, মানে তোমার বাবারে এতটুকু বলবা যে একটা যোগ্য ছেলের বিশিষ্ট ভদ্রলোক বাবা আসবে প্রস্তাব নিয়ে, তাহলেই হবে। আরো 6টা লাগবে। কি 6টা লাগবে? একটা মানুষের আঙ্গুল কয়টা? 10টা। 1টা 2টো 3টে 4টে 5টে 6টে 7টা 8টা 9টা। আংটি কয়টা?
আর আংটি হচ্ছে 1 2 3 4। বাকি 6টা আঙ্গুলের তাহলে কি হবে? ওরা কি না খেয়ে থাকবে? এই আঙ্গুলটা কি না খেয়ে থাকবে? এটা না খেয়ে থাকবে, এটা না খেয়ে থাকবে, সবগুলো আঙ্গুলে আংটি লাগবে না? আসি, হ্যাঁ। জি বলেন। শামসুল, তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস। দা আর কুমড়ো সম্পর্ক কখনো ভালো যায় না। দা কুমড়াকে কেটে ফেলে, তুমি হলে সেই দা। এলাকার ইয়াং পোলাপনের হাতে দা তুলে দিতে হবে কুমড়োকে কেটে ফেলার জন্য, ঠিক আছে? তাহলে আমার হয়ে যাবে। আর কুমড়ো কাটতে তো দায়ে একটু ধার দিতে হবে, তাই না? এরপরে প্রয়োজন হলে আবার যাও, ঠিক আছে? জোরছে বললো আরো জোরে, ডাইনে দেখো, বামে দেখো, উপর দেখো, নিচে দেখো, দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া, দাদাই বলে, নানা বলে, নানি বলে, আমি বলে, ভাই বলে, চারিদিকে নানাই বলে, আর বলো, এই সবাই বলো, জোরছে বলো, আরো জোরে, দাদাই বলে, দাদি বলে, হচ্ছে না তো, আরো জোরে, সুন্দর করে, জোরছে বলে, উপায় বলে, এই চাচাই বলে, চাচি বলে, চাচাই বলে, চাচি বলে, উপায় বলে, চাচাই বলে, চাচি বলে, উপায় বলে, বলে, নানাই বলে, নানি বলে, সবাই না বল। আসসালামু আলাইকুম চাচা। শামসু তো মান সম্মান ইজ্জত আর আমার রাখলো না। মানে আমার শামসুল আবার কি করে? এটা কেমন কথা কইলেন? কি করে নাই? একজন মানুষ 2 প্রার্থী নির্বাচন করবা লাগছে, একবার দায়ের নির্বাচন করে, একবার আমার কুমড়া নির্বাচন করে, বুঝছেন? মানে আপনার পুলা আমার কুমড়া মার্কা নির্বাচন লইয়াও আছে, সিরাজুলের দাও মার্কা লইয়াও আছে। এমন ন্যাক্কারজনক ঘটনা এই প্রথম দেখলাম। চাচা, জার্সি বদলের ঘটনা অনেক দেখছি, ফুটবলে দেখছি, কাবাডি দেখছি, হকি দেখছি, কিন্তু নির্বাচনের সময় এরকম জার্সি বদলের ঘটনা কোনোদিন দেখি নাই। এটা দেখছি আপনার ছেলে শামসুলের আশীর্বাদ। সে কি করছে? সকালবেলা হলো কুমড়া মার্কার প্রচারণা আছে, আর বিকাল বেলা হলে দায়ের প্রচারণা চলে। চিন্তা করা যায় এটা? হ্যাঁ আইছে সকাল বিকাল। আরে বুকের উপরে দাও লইয়া, পিঠের মধ্যে কুমড়া লইয়া সকাল বিকাল ঘুরা বেড়ায়। চাচা, শামসুলের ক্যারেক্টার বলে কিছু নাই। সে একটা চরিত্রহীন, নীতিহীন, আদর্শহীন। পৃথিবীতে যতগুলো হীন আছে সব শব্দগুলো আপনার এই ছেলে শামসুলের পিছনে বসবে। আপনার পোলা শামসুল আমার কাছ থেকে যেরকম ফ্যাসিলিটিস নিছে, এই সিরাজুলের কাছ থেকেও নিছে। আমার কাছ থেকে নুর ইসলাম নিছে, ওর কাছ থেকে হুমেদ নিছে, মানে টাকা নিছে। আপনার ছেলে এই দুইজনের কাছে পয়সা নিয়ে দুইজনের সঙ্গে বেইমানি করছে, বিশ্বাসঘাতকতা করছে। তোমরা দুজনেই যা বলতে চাইছো, শামসুল যে আদর্শহীন, নীতিহীন, চরিত্রহীন হয়েছে, তার কারণ হচ্ছে তোমরা ছোটবেলার থেকে তাকে দুধ ভাত খেলাইছে। এক দলে খেলানোর চেষ্টা তোমরা তারে করো নাই, তারে 2 দলে খেলাইছো। সেই জন্যই আজকে এই অবস্থা। কি সর্বনাশা কথাবার্তা চাচা আপনি কইলেন কত দিয়ে? আরে ছোটবেলার দুধ ভাতের খেলার সাথে আপনি এখনকার খেলার মিলান নাকি? আজকে শামসুলের যে অধপতন, এই অধপতনের মূল কারণ হচ্ছে আপনি যদি সময় মতো তার শাসন পালন করতেন তাইলে সে এরকম হইতো না। আপনার আশ্রয় প্রশ্রয় পায়া আজকে ও এত অধপতনে গেছে। চাচা, কান খুলে একটা কথা শুনে রাখেন, আপনার ছেলের বিচার যদি আপনি না করেন, এই বিচার কেমনে করতে হয় সেটা আমরা দেখে নেব। হ্যাঁ,
আব্বা বলেন। শোনো, ওই দুলি, পলি, মলি, শেলি যার সাথে ইচ্ছা করে তুমি দুধভাত সম্পর্ক ধারণ করে বিয়ে করতে পারো, যে কোনো সম্পর্ক করতে পারো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু এলাকার মধ্যে তুমি ইলেকশন নিয়ে দুধভাত খেলা খেলতে পারবে না। কি হয়েছে আব্বা বলেন দিনে? কি হয়েছে মানে? 2 জন প্রার্থী আমার বাড়িতে এসে হাজির, 2 জনই তোমার উপরে ভীষণ খ্যাপা। খেপা আব্বা, সেটা খেপবি, খেপাই উচিত। আমি কোনো অযৌক্তিক কিছু দেখতেছি না, দাদা খেপে। কারণ আমি তো তাই করেছি, আমি তো দুটো পক্ষেই খেলেছি। আমি তারেও সমর্থন দিয়েছি, আমি তারেও সমর্থন দিয়েছি। আমি দুটো পক্ষেরই জার্সি পরিধান করেছি, কিছু করার নেই। কিন্তু সে দোষ কিন্তু আমার না, দোষ কিন্তু এলাকার এইসব লোকেরই। ছোটবেলায় যখন আমি খেলতে গেছি, আচ্ছা তোর খেলার দরকার নেই, তুই 2 পক্ষেই খেল, তুই দুধভাত। তো সেখান থেকেই তুই দুধভাত খেলার অভ্যাস আমার, কারণ সেই অভ্যাস আমার রক্তের মধ্যে প্রবেশ করেছে। আমি কি করবো? আমার তো খেলতেই হবে, দুটো পক্ষেই খেলতেই হবে। এবং তাদের মেজাজ খারাপ হবে, তারা নানান ধরনের কথা বলবে, সেটাও স্বাভাবিক। কিন্তু একটা প্যাচ লাগিয়ে যাচ্ছে বিষয়টা, সেটা বুঝতেই পারতেছি। আচ্ছা আব্বা, আপনার সিদ্ধান্ত কি আমার বলেন দিন, এটা আমার খুব জানার দরকার। খেলাটা তোমার শরীরের মধ্যে ঢুকে গেছে। শরীর কিসে? তোমার রক্তের মধ্যে ঢুকে গেছে। এই খেলা না খেলে তুমি পারবা না। কিন্তু খেলাটা তুমি এলাকার মধ্যে খেলবা না। এলাকার মধ্যে খেললে কি হয়? ওই যে আমার বাড়ির উপর এসে হাজির হয়। কিন্তু তুমি এলাকার বাইরে গিয়ে খেলো, কেউ এখানে এসে হাজির হতে পারবে না। এবং দেখবা খেলাটা বাইরে যখন খেলবা খুব জমে উঠেছে, তোমার ধান্দাবাজিও জমে উঠেছে। সেই সঙ্গে তুমি ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল হয়ে যাওয়া। আব্বা, পৃথিবীতে যদি আব্বা পয়দা না হতো, তাহলে আপনি যে কি জিনিস সেটা আমি বুঝতে পারতাম না। আব্বা, আপনি পৃথিবীতে না আসলে আমার কি হতো? ওই আব্বা রে, ওরে আব্বা, তোমার পয়দা হতো কি করে? সেটাই। শোনেন, ওই 50 আর এদিকে দেবেন 41 আর 11 যান, চলে যান। ওয়েলকাম। শুনো শামসুল, তোমার চরিত্রের কথা সবাই জেনে গেছে, তোমার ক্যারেক্টার বলতে আর কিছুই নাই। সব কথা বলতেছো, খুব কষ্ট লাগলো কথাটা শুনে। শোনো, আমরা এখানে রেস্টুরেন্টে আসেছি, আমরা নানান বিষয় নিয়ে কথা বলবো। এই রেস্টুরেন্ট নিয়ে কথা বলবো, এই পানির বোতল নিয়ে কথা বলবো, ওই যে আম গাছে নতুন আম আসছে তা নিয়ে কথা বলবো। কিন্তু শামসুলের চরিত্র নিয়ে আমরা কথা বলবো না। আমি শামসুল একটা ক্লিন ইমেজের লোক, এটা তোমার মাথায় রাখতে হবে। আচ্ছা, তুমি ক্লিন ইমেজের লোক। এই ক্লিন ইমেজের লোকটাই এখানে শ্যালিকে নিয়ে, এখানে দুলিকে নিয়ে, তারপর এখানে বেলিকে নিয়ে, তারপর আজকে আবার এখানে মলিকে নিয়ে বসে আছে। তুমি নিজেকে এভাবে ক্লিন ইমেজ বলতেছো? এইটা তোমার ইমেজ? আরে ভাই, এটা যে তোমার কি বলিছে আমি বুঝতেই পারলাম না। এটা শেলি, আচ্ছা একটা রেস্টুরেন্টে ভাই বোন বসে কি চা খাতেই পারবে না? এরা বোন তোমার? সবাই কি তোমার বোন? ঠিক আছে, তাহলে আজকে থেকে আমিও তোমার বোন। এখানে এই সব চ্যাপ্টার ক্লোজ। আর কি বলছি, সবাই বোন হয়, হতেই পারে। হ্যাঁ, চ্যাপ্টার ক্লোজ করে দিলে বেইমানের মতো কথা আসছে না। আমরা কত দূর আগায় গেছি। শোনো, আমার আব্বারে পর্যন্ত তো আমি বলেছি, আমার আব্বা ছোটবেলাতে শুনেছি বলতে যে নদীর ওপারে কোনো সম্বন্ধ সে করবে না, পানি ভয় পায়, বলছে সরফরের মধ্যে আমি যাব না। সেই আব্বারে আমি বুঝেই বলেছি তোমার কথা, তোমার দূরের দেখেছে, সে রাজি হয়েছে। গাং পাড়ি দিয়ে কোথায় তোমাদের বাড়ি, সেখানে আব্বা চলে যাবে, গিয়ে তোমার আব্বার সঙ্গে কথাবার্তা বলবে, সব ঠিকঠাক। এখন তুমি বলতেছো চ্যাপ্টার ক্লোজ, হয় নাকি? মাথা ঠান্ডা করো তো। শামসু, তোমার বাবার কথা আর বলো না তো। সে যে নিজেই কত বিয়ে করছে, তার যে অনেকগুলা বউ আছে, তার এটা নিজেরই কোনো খবর নাই। সে তোমাকে তার মতো করেই বানাইছে। এখন তুমি 100টা প্রেম করো, 100টা বিয়ে করো, এতে তো তার কোনো কিছু যায় আসে না। এগুলো তার কাছে দুধ ভাত। বুঝদিস না, এখানে একটা
মানে কেউ তোমার কান পড়া দিছে সেই কারণে তুমি এসব কথা করছো তো, ও সব ঠিক হয়ে যাবে না, তুমি একটু সবুর করো। আর কিছুই ঠিক হবে না শামসুল, কিছুই ঠিক হবে না, তোমার সাথে আর আমি নাই। আরে সে বসলি অর্ডার সঙ্গে সঙ্গে দাম দাম। বলেন আপনার প্রবলেম। বলতেছে স্যার বলেন। স্যার আমার ছেলেকে মুক্তি দিতেছে না। হ্যাঁ, মুক্তি পাবে কি করে? সাম্রাজ্যবাদ, বুঝতে পেরেছেন? সাম্রাজ্যবাদ যখন আগ্রাসন হয় তখন কারো মুক্তি মেলে না। এই জন্য প্রতিবাদ প্রতিরোধ করতে হয়, বিবৃতি দিতে হবে। বিবৃতি লাগবে। বিশিষ্ট মানুষেরা বিবৃতি না দিলে মুক্তি হবে? বিবৃতির ব্যবস্থা করতে হবে। কিছু মানুষের বিবৃতি নিয়ে আসার ব্যবস্থা করেন, আপনার ছেলের মুক্তি হবে। ঠিক আছে, যান, চিন্তা করার দরকার নেই। তাহলে তার জন্য একটা বিবৃতি আমি দিয়ে দিই। আপনি এখনো বিশিষ্ট মানুষ হন নাই। বিশিষ্ট নাগরিক হতে গেলে অনেক পড়াশোনা করতে হয়। সাম্রাজ্যবাদ বুঝতে হবে, পেটি বুর্জুয়া বুঝতে হবে, বুর্জুয়া বুঝতে হবে, পলিট ব্যুরোর সদস্য হতে হবে। এই যে কমরেড হয়ে উঠছেন, এর জন্য পড়াশোনা করতে হবে, প্রচুর বই পড়তে হবে। তাহলে মেহনতি মানুষের মুক্তি আন্দোলনে শরিক হতে পারবেন। আর এই নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে যত থাকবেন তত আপনি কমরেড হয়ে উঠবেন। জি, আমি এগুলো মোটামুটি বুঝে শুনেই জয়েন করেছি। আচ্ছা, লাল বই কয়টা নিয়েছেন? 3টে। আরো বই পড়তে হবে। যত বই পড়বেন তত কমরেড হয়ে উঠবেন, বুঝতে পেরেছেন? জি। বাচ্চু, 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 বাচ্চু। কি বন্ধ রয়েছে? এসব পরিবর্তন আমি তো কিছুই বুঝলাম না। কি ঢুকে পড়েছি? ঢুকে পড়লি? তার মানে তুই সমাজ পার্টি সোশ্যালিজমের মধ্যে ঢুকে পড়লি? কতদিনে আজ সোশ্যাল থাকবো বলতে? তুমি সমাজের মধ্যে ঢুকে পড়তে হবে, সমাজ পরিবর্তন করতে হবে, এগুলো করতে হবে না। এটা কোনো কথা? চোখের সামনে আমি তোরে দেখলাম যে নিজের জীবন নিজে ইচ্ছে করে শেষ করে, নিজের ভাই নিজে কুড়ন মা। তোর জীবনে আর কিছু আছে? সব শেষ, সব। কিরম বলদিনি? তুই বুঝিস না কিসের জন্য করছিস? আরে বাবা, সারা জীবন যে দামি দামি পোশাক পরিস, এটা ফ্যাশন দিয়ে চলিস, আর চলবে না এসব। সব বাদ। একমাত্র তোর পোশাক হবে এক খদ্দরের পাঞ্জাবি আর ছেঁড়া শাড়ি, এছাড়া আর কিছুই তুই করতে পারবি। এসব করছিস কিসের জন্য? টের পাবা, বুঝতে পারিস? পাউরুটি আছে না, শুকনো পাউরুটি আর টোস্ট বিস্কুট, তার মধ্যে সুবাই সুবাই খাতি হবে। আর ফ্যাশন মানে তো সিগারেট খেতে, ওটা বা বিড়ির মতো আছে না, এরকম করে টানতে হবে, এছাড়া আর কিছু হবে। শোন, একটা কথা করছি। মনে কর একটা ডাক্তার একটা ঘরের মধ্যে ঢুকলি, তার নজর থাকে যে কার অসুখ হয়েছে, কি হয়েছে, নাড়ি টিপে একটু দেখি। মুচি ঘরের মধ্যে ঢুকলি তার মনে হবে যে কার স্যান্ডেল ছিঁড়া, সেটা দেখি। একটা ব্যবসায়ী ঢুকলি মনে হবে এই ঘরের কি বেঁচে দেওয়া যায়। তা শামসুল ঘরের মধ্যে ঢুকলে কি করবে? বসে থাকবে? হ্যাঁ, বসে থাকবে না, সেও কিছু পরিবর্তন ঘটাবে। ওরা সেই পরিবর্তন করার জন্যই শামসুল সোশ্যালিজমের মধ্যে ঢুকে পড়েছে। কিসের খদ্দর? কি করছিস তুই? অলরেডি টি শার্ট চলে আসেছে, খদ্দর থাকবি না? নে জিন্সের শার্ট পরবো পাগল, বুঝলি? জিনিসটা একটা ফিউশন হবে, বুঝতে পেরেছিস? জিন্সের শার্ট, নিচে হয়তো পায়জামা। আর বিড়ির মুতার কথা বললি, সে ডিজাইনও করে ফেলেছি। বিড়ির মুতা ফুতা চলবে না।
ম্যাচও আছে, ঘরে আব্বাও আছে। খবর চল। তুই আর কি যে করবি আমি জানি না। এভাবেই আমাদের অজান্তে করোনা সহ নানা ভাইরাস দ্বারা সংক্রমিত হচ্ছি আমরা। তাই আজই বাড়িতে নিয়ে আসুন হক অ্যান্টিসেপটিক সোপ। এতে আছে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট, যা এই মহামারীতে অত্যন্ত কার্যকরী। এটি করোনার মতো শক্তিশালী ভাইরাস সহ ধ্বংস করে অন্যান্য সব জীবাণু আর সুরক্ষিত রাখে পরিবারের সবাইকে। হক অ্যান্টিসেপটিক সোপ, ফুল টাইম প্রোটেকশন। বাবা শামসুল, এদিকে এসো। আমার সূর্য সন্তান নাকি পলিটিক্সে ঢুকে পড়িয়েছে। আব্বা ওই সুযোগ আসিছে ঢুকে পড়েছি। কিন্তু কোন পলিটিক্সে ঢুকে পড়েছে সেটা তো আমার জানা দরকার। যেখানে সেখানে তো ঢুকে পড়া যাবে না। আব্বা আমি খুব গভীরভাবে চিন্তা ভাবনা করেই ঢুকেছি, কোনো সমস্যা নেই। আমি চারিদিক থেকে শুনতে পাচ্ছি, আবার কিছু বাতাসেও ভেসে বেড়াচ্ছে যে তুমি নাকি ওই সেরা স্যান্ডেল আর ওই যে খদ্দরের পাঞ্জাবির যে পলিটিক্স, সেই পলিটিক্সে ঢুকে পড়েছ। হ্যাঁ, তুমি আমার আদরের সন্তান। এখন এই বয়সে তোমার যদি সুখ শান্তি বিনষ্ট হয়ে যায়, সেটা তো আমি হতে দিতে পারিনি। আব্বা আমি শামসুল আপনার তৃতীয় পক্ষের সর্বশেষ পেট মোছা সওয়াল। তো এই সওয়ালটারে আপনি তো অনেক ভালোবাসিছেন, অনেক স্নেহ করেছেন, দুধ ভাত খাওয়াই বড় করেছেন। তো সে মাল তো আব্বা টাল হতে পারে না, সে মাল তো কোনো ভুল করতে পারে না আব্বা। আমারও বিশ্বাস তুমি ভুল করবো না। তবে মনে রাখবা, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। তোমাকে যেটা করতে হবে, যে দল ক্ষমতায় আছে সেই দলে তোমার ঢুকে পড়তে হবে, আর যার ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে সেই দলে তুমি ঢুকে পড়বা। তাহলে ওই জেহাদি দল সে সম্পর্কে আপনার আব্বা কিরাম ধারণা? হ্যাঁ, জিহাদ জেহাদ করছো কেন? যখন জেহাদের ডাক দিতে হবে তখন তো ডাক আমি দেব। এবং যত ভণ্ড, যত অধার্মিক, যত শয়তান, সবাইকে কচু কাটা করবো, কচু কাটা। শোনো, আসলে সবই দুধ ভাত। আব্বা পৃথিবীতে যদি আব্বা না আসতো তাহলে আমি বুঝতেই পারতাম না যে আপনি কিরাম মানুষ। আব্বা আমার মনে হয় আমি বুঝতেই পারি যে আমার মানে কি জানি করতে হবে, কোথায় ঢুকে পড়তে হবে, কিন্তু ঠিক কোথায় ঢুকে পড়তে হবে সেটা আমি বুঝতে পারি না। আমার মনে হয় যে আব্বার সঙ্গে আলাপ করলে আব্বা বলে দেবে। আপনি আব্বা ঠিকই জানেন যে কোথায় ঢুকে পড়তে হবে, আমি জানি না। তবে একটা কথা বলি, আপনি যে সওয়ালের জন্ম দিচ্ছেন সে সওয়ালটা আসলে একটা সুই, ও ঢুকে পড়ে ফাল হয়ে বেড়ে যাবে। তোমার কি মনে হয় মানুষের মুক্তি কোন পথে, বস্তুবাদে না ভাববাদে? মানুষের হাতে গড়া আইন দিয়ে মানুষের মুক্তি আসতে পারে না, এটাই আমাদের পার্টির মূল মন্ত্র। না, ওটা আমি আগেই বুঝে নিছি। আসলে বস্তুবাদ দিয়ে আর যাই হোক মানুষের মুক্তি হবে না। মুক্তি যদি চায় মানুষ, মুক্তি যদি পাতি চায়, মানুষের যদি আমরা মুক্তি দিতে চাই, সেটা ভাববাদের মধ্যে দিয়ে হয়। ভাববাদ। এবং সে কারণে আমি এখানে ঢুকে পড়েছি। আমি আমার রাজনৈতিক একটা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে চাই, তাহলে সেটা ভাববাদের মধ্য দিয়ে সম্ভব, এটাই মনে হচ্ছে আমার। সঠিক। এই পথে থাকলে মানুষের কোনো অভাব থাকতে পারে না, দুহাতেই পুরস্কার। জি। Direct action!
জালো রে জালো আগুন জালো জালো রে জালো আগুন জালো অ্যাকশন 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 জালো রে জালো আগুন জালো জালো রে জালো আগুন জালো অ্যাকশন অ্যাকশন কি রে তুই ভোট করে এখানে দাঁড়ায় বললি কিসের জন্য মিছিল যাচ্ছে তুই এখানে দাঁড়া আছিস মোড়ের পরে পুলিশের ব্যারিকেড আছে সব কটা ধরে বাটাম দেবে না চল চল চা খাবো আয় শামসুল এ ভাই তুই তো সত্যি কথা কইছিস পুলিশে তো হেভি বেদানি দিছে রে দেখলে কিরাম কিরাম করে ছুটে গেল সব আচ্ছা দুধের দাম বেশি না লিকারের দাম বেশি বল দিনি ঠিক আছে দুধ আসতে আমি করছি তো পুলিশই বেতন দিছে ওটা এখন বাদ দিতে হবে ও নিয়ে আলোচনা করা যাবে না সেই জন্যই জিজ্ঞেস করতেছি দুধের দাম বেশি না লিকারের দাম বেশি সেটা আমার বল দুধের দাম বেশি হ্যাঁ তো দুধের দাম বেশি হলে লিকার কিসের জন্য দিল বেশি তুই এনে দাঁড়ায় ছবি তুলতে থাকবি আমার চেহারা যেন পাওয়া যায় পিঠের পরে যে লাঠি পড়িছে সেটা যেন বোঝা যায় আর তুমি যেটা করবা আমি দেখাই দিচ্ছি আসো এই যে এরকম করে থাকবা দেখি লাঠিটা দেখি এই যে এরকম করে পিঠের পরে থাকে কি যে থাকবা দাঁত বুঝলি আর তুই আমার গলা এরকম করে ধরবি রাখবো হ্যাঁ 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 এটা যখন করবি তখন বাড়ি দিয়ে একটা একটা এরকম করে বুঝছিস দুটো হ্যাঁ ঠিক আছে আয় আবার উঁচু উঁচু করে থাকে এরকম তুলেছিস আপনি এখানে কেন রেস্টুরেন্ট বানাইছে ঢুকে বললাম নালি ব্যবসা হবে কিরম করে আমি তো দেখলাম আপনি আমার পিছে পিছে ঢুকলেন আমি তোমার অনুসরণ করি তো মানুষ কারে অনুসরণ করে যারা সে ভালোবাসে মানে যারা সে খুব মানে দাম দেয় তার মতো হতে চায় আমি তো আসলে তোমার হতে চাই মানে তোমার মতো হতে চাই সেই জন্যই অনুসরণ করি একটা বছর শুধু পিছন পিছন ঘুরেই গেলাম কোনো রেজাল্ট পেলাম না কিসের রেজাল্ট মানে তোমার পরীক্ষায় পাশ করতে পারলাম কি পারলাম না সেটাই তো বুঝতে পারলাম না আমার পরীক্ষায় পাশ করে কোনো লাভ নেই আমার পরিবারের কথার বাইরে আমি এক চুলও নড়ি না না আমি তো পরীক্ষা দিতেই চাই এবার তোমার পরিবারের কাছে বিশেষ করে তোমার বাবার কাছে আর তুমি যেহেতু বলতেছো পরীক্ষা দিতে আর তুমি পরীক্ষা দিতে কিসের জন্যই বলতেছো তুমিও তো জিনিসটা চাও সেই জন্যই বলতেছো অসুবিধা নেই আমি পরীক্ষা দেবো হ্যাঁ সেই পরীক্ষা দিতে হলে আমার একটু হেল্প লাগবে তোমার আমি তো জানি না তোমার বাবা কিরাম রাগী না নরম মানে তুমি যদি সেরকম করে আমার বলো তাহলে আমার জন্য একটু সুবিধা হয় মানে একটা গাইডলাইন চাচ্ছি আর কি গাইডলাইন সহজ আপনার বাসা থেকে আপনি আপনার কাউকে পাঠাবেন কোনো গার্জিয়ানকে আমাদের বাড়িতে আইসে প্রস্তাব দিয়ে যাবেন আমার বাবার কাছে ও সেটা আব্বারে বলে রেখেছি কোনো ব্যাপার না আমি প্রুফ করে বাসিয়ে দেবো আব্বা দৌড় দিয়ে যেয়ে তোমার আব্বারে বলে দেবে তাহলে পরে খুব ভালো এভাবে আমার পিছন পিছন না ঘুরে আসল জায়গায় সময় দেন কাজে লাগবে সময় তো আমি আসল জায়গায় দিচ্ছি এর সে আসল জায়গায় আমার জীবনে আর কিছু নেই আমি কিন্তু একদম দিলের থেকে সত্যি কথাটা বলতেছি বলি তো মনে করো পরীক্ষা দিলাম পাশ করলাম সব ঠিক আছে আমি পাশ করে কি করবো পাশ করে তো মানে ওই যেটা ঘটার সেটা ঘটে যাবে আমরা মানে বিয়েই তো কিন্তু তার আগে মনে করো যে এই একটু দুজন ঘুরে নিলাম একটু হাত ধরিয়ে ঘুরে
মানে একজন একজনে বুঝে নিলাম আর কি, সেটার দরকার আছে না? আমাদের বুঝে নিয়ে কোনো লাভ নেই। আমার বাবার যদি অমত থাকে তাহলে সবকিছু বৃথা যাবে। আমার বাবার কথার বাইরে আমি কিচ্ছু করবো না। আমি এখন খাবার অর্ডার দেবো, আপনি যান। না, আমি কিছু খাবো না, আমার জন্য পানি বলো শুধু। এই যে সাল ফল দেখতেছেন, এরকম সবাই আমার চেনে। আপনি এখন যান। ভালো, আমি যা খাবো সেটা এখন আমি অর্ডার দেবো, আপনি যান যান। আমারও চেনবে আনতে, শালারা দুলাবেড়ে না চিনলে কি হবে না? কি পুলিশ মারিছে আমারে, তার ছবি সহ নিউজ হয়েছে, নিউজ তো ভাইরাল। চা কি রে, তুই তো পৃথিবীর সপ্তম আশ্চর্য হার মানে। তুই পুলিশের একটা বাড়ি খালি নে, অথচ দেখতেছিস না পুলিশের বাড়ি খাচ্ছিস। এটা হচ্ছে তোর লাইলি মজনু কেস, বুঝছিস? মানে ওই যে মক্তবে মজনুরে বেত্রাঘাত করতেছে আর লাইলি লাভ দিয়ে উঠতেছে ওরে বাবারে, বুঝলি? আমার সাল পাল মানে পুলিশ মারতেছে আর আমি চার দোকানে বসে ব্যথা পাচ্ছি, সেরকম একটা কিছু আমার মাথায় আসছে। তোরে আমি কংগ্রাচুলেশন না দিয়ে পারতেছি না এই নিউজ দেওয়ার পরে। সত্যি কথা, আমি তো পাগল হয়ে যাচ্ছি। এত তাড়াতাড়ি পাগল হওয়ার দরকার নেই, সামনে বহু খেলা আছে, সেসব খেলা দেখলেই পারে রাস্তায় ন্যাংটো হয়ে ঘুরে বেড়াবা। এখন এইসব খেলার কথা বাদ দিয়ে জীবনের খেলার কথা করছি, সেই জায়গায় আসো, মন দিয়ে শুনো। আচ্ছা, আমি বুঝলাম না, তুই যে এই যে শেলি, দুলি, পলি, মলি এতগুলোর পিছনে লাইন ধরে আছিস, একটাও তো গ্রিপে নিতে পারলি, কেউ তো তোর হয়ে উঠলো না। ওরে ওগুলো ফিক্স করা কোনো ব্যাপার না রে, ওগুলো এক ধরনের ফিক্স হয়ে আছে। ওই মলি, শেলি, দুলি, এগুলো সব ফিক্স হয়ে আছে, ও নিয়ে সমস্যা নেই। আমার আব্বা গেছিল, তাদের আব্বার সঙ্গে কথা বলিছে, তাদের আব্বারা তাদের কন্যা আমার হাতে তুলে দিতে প্রস্তুত, সেটা কোনো বিষয় না। খালি পোস্টমাস্টার পলির বাপ কি ঘাড় তেড়া, পোস্টমাস্টারের ঘাড় কি তেড়া হয়? কেন তেড়া মানে? দেবে না সে মেয়ে তো তেড়া ঘাড় থেকে আমার সোজা ঘাড় তেড়া হয়ে গেছে, আমার রোগ চাপিয়ে গেছে। আমার ঘরে যদি কোনো মেয়ে আসে তাহলে পলি আসবে, আমি আইনে ছাড়বো। হ্যাঁ, পারবি? তোর কি মনে হয় পুলিশ যখন সাল পরে মারতেছে তখন আমি চা খাচ্ছি, অথচ নিউজ হয়েছে যে পুলিশ আমারে মারিছে ছবি সহ? যে সাল এই ঘটনা ঘটাতে পারে সে সাল কি পলিরে বাড়িতে আনতে পারবে না তোর মনে হয়? আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন, আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় যুব নেতা, আমাদের প্রিয় নেতা শামসুল ইসলাম ভাই আজ আমাদের সাথে আমাদের দলে যোগ দিবে। দলকে আরো বেগবান করার জন্য দলের পক্ষ থেকে প্রিয় শামসুল ইসলাম ভাইকে দলের সাংগঠনিক সম্পাদক পদে নিযুক্ত করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, আমি আমার প্রিয় যুব নেতা শামসুল ইসলাম ভাইকে মঞ্চে এসে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। শামসুল ইসলাম ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। প্রিয় ভাইরা আমার, আপনারা ধৈর্য ধরে বসুন। আমাদের প্রিয় যুব নেতা আপনাদের সামনে কিছু বলবে আপনাদের উদ্দেশ্যে।
সুধীবৃন্দ, এই যে আপনাদের মুহুর্মুহু মাল্যদান, সেই মাল্যদানে আমি ভারাক্রান্ত, আমি আবেগ আপ্লুত, আমি অত্যন্ত আনন্দিত। আবার চোখে পানি এসে যেতে পারে। এত আনন্দ লাগতেছে, এত ভালো লাগতেছে, ভাষায় কি প্রকাশ করতে পারবো না। আপনাদের চলার পথে সাথী হতে চাই, আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে চলতে চাই। একসঙ্গে আমরা একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চাই। জনতার হৃদয় আমরা সবাই একসঙ্গে জয় করতে চাই। সবাই দোয়া করবেন আমার জন্য। কামড় একটা দিয়েছো, আর কামড় দেওয়ার দরকার নেই। আমি কথা বলবো, আমার কথার উত্তর দিতে হবে। যখন সমাজের কাছে, যখন মানুষের কাছে আমার দাম 4 গুণ বেড়ে গেছে, ঠিক সেই সময় তোমার কাছে আমার দাম 4 গুণ কমে গেছে। আপনার মূল্য আমার কাছে 4 গুণ কমেও নেই, 4 গুণ বাড়েও নেই। না না, এই কথা বললেই তো হবে না। বুঝতে পারতেছি যে কমে গেছে। তোমার কথা অনুযায়ী তো সব হয়েছে। তুমি চাইছো যে ঘটনাটা গার্জিয়ান টু গার্জিয়ান হবে, অভিভাবক টু অভিভাবক হবে। তাই তো করেছি আমি। তোমার কথা অনুযায়ী তো আমি আমার আব্বারে পাঠাইছি তোমাদের বাড়িতে। আর সেই তোমাদের বাড়িতে যাওয়ার পরে তাহলে কি ঘটলো? তারপরের থেকে দেখতেছি তোমার মন বিপরীত দিকে। আগে তুমি আমার যে ভালোবাসতা, আমার প্রতি যে আবেগ তোমার ছিল, যে দুর্বলতা ছিল, তার বিন্দু মাত্র দেখতে পাচ্ছি না। কারণটা কি? সেটা আমাকে জিজ্ঞাসা না করে আপনার আব্বাকে জিজ্ঞাসা করেন। আপনার আব্বা আমাদের বাড়িতে আইসে আপনার সম্পর্কে যে সন্দেহজনক প্রশংসা করেছে, তাতে আমার আব্বা বিগড়ে গেছে। যে আব্বা তার নিজের সন্তান সম্পর্কে এত প্রশংসা করতে পারে, তার সে সন্তানের কোনো না কোনো ঝামেলা আছে। শোনেন, আমার আব্বা ডিসিশন নিয়ে নিছে, তার মেয়েকে কাইটে নদীতে ভাসা দেবে, তবু ওই ছেলের হাতে তুলে দেবে না। আমি তোমার আমার আব্বার পক্ষই বলতেছি। আমি আমার আব্বার সওয়াল শামসুল। পলির বিয়ে কারোর সঙ্গে হবে না। পলির বিয়ে হবে শামসুলের সঙ্গে। পলি ডাইরেক্ট শামসুলের ঘরে ঢুকে পড়বে। শামসুলের ঘরে ঢুকে পড়া হচ্ছে পলির জীবনের লক্ষ্য। পৃথিবীর কোনো বাবা, কোনো পোস্টমাস্টার, কোনো মাস্টার কেউ ঠেকাতে পারবে না, কেউ না। পলিরও কাটা লাশ হয়ে গাঙে ভাসতে হবে। বুঝে গেলাম। কয়দিন ধরে করছি সওয়ালটা কলেজে যাবি, কলেজে যাবি, কলেজে যাবি। তা কথাটা কি আপনার কানে যাচ্ছে না? কোন সওয়াল? ও লালে নাকি সুমন? সবুজ সবুজ। ও সবুজ সবুজ, আচ্ছা। তো কলেজে যাবি, টাকা লাগবে কেন? আশ্চর্য, আপনি কোনোদিন কলেজে গেছেন যে কলেজে পড়তে এলে টাকা লাগে? সেটা তো আর জানেন না। ও আচ্ছা, টাকা লাগবে কেন? লেখাপড়া করতে যাবে, টাকা লাগবে কেন? আজকাল পড়াশোনা করতে টাকা লাগে। ও, ওই পড়াশোনার জন্য আমি একটা টাকাও দেবো না। ওকে ব্যবসা বাণিজ্য করতে বলো, সেখানে আমি টাকা দেবো। তা আমার সাম তো ব্যবসা করতে চাচ্ছে, আপনি তো তাকেও টাকা দিচ্ছেন না। ও, সাওলের নাম জানো কি? খোরশেদ নাকি কি নাম ওর নাম? আরে কি রে বাবা রে, নিজের সাওলের নাম ভুলে যান। হ্যাঁ, আমার সাওলের নাম কমল। ও কমল, কমল। তো শোনো, মুদির দোকানের জন্য আমি 1 টাকাও দেবো না। বড় ব্যবসা করুক, আমি টাকা দেবো। আপনি যে কোনো টাকা দিবেন না সেটা আমাকে বুঝার শেষ। হ্যাঁ বউ, চালু দিইনি, বাতাস দিতে হবে না। ও বাবা, ও বাবা, এই কারে ঘরে আনলাম আমি? রাত্রিবেলা ডাকিছেন কেন? এমন কোনো রাত হয়নি, মাত্র 7:30 বাজে।
আচ্ছা কি বলবেন বলেন। চারিদিক থেকে এত অভিনন্দন জানাচ্ছে, অত ফুলের মালা পড়ানো হচ্ছে, যেটা আমার মেইন দিক সেদিক থেকে কোনো সাড়া পাচ্ছি না। এমন কিছু ঘটেনি বা এমন কিছু ঘটান নিজের জন্য ফুলের মালা দিতে হবে। আচ্ছা তুমি চাও কি বলবে, কি বলতেছো তুমি? আরে যোগদান করে রমরমা পার্টির সাংগঠনিক সম্পাদক যে সওয়াল যোগদান করেই রমরমা পার্টির সাংগঠনিক সম্পাদক হতে পারে, সে ভবিষ্যতে কত দূর যাবে সেটা ভাবতে কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে। যে লোক আজকে ভাববাদী পার্টি, কালকে বাস্তববাদী পার্টি, তারপর দিন যে দল ক্ষমতায় যাবে তার পার্টি, তারপর দিন আবার যে দল ক্ষমতায় আছে সেই পার্টিতে যোগদান করে, তার লেকচার ভালো লাগে না। অনেক কথা বলেছ তুমি, অনেক কথা শুনেছি, অনেক তোমার পিছনে ঘুরেছি, যা করেছি তোমার জন্য করেছি। আমি কোনো কথা শুনতে চাই না, কথা একটা, পলি শামসুলের বউ, এটাই শেষ কথা। ভালো বেলা হলি ভালো কথা, নালে তুলে নিয়ে যাবো আমি। দাঁড়ান, আপনি কোনো নিজের নিয়ে ভাবিছেন? আপনার বাপরে নিয়ে ভাবিছেন? আপনাদের কেন মনে হয় যে ক্ষমতা টাকা এগুলো থাকলে পরে সব হয়ে যায়, সব পাওয়া সম্ভব? এমনও তো মানুষ আছে এই পৃথিবীতে যারা এগুলো পছন্দ করে না, এগুলো কিচ্ছু চায় না, যারা সততা পছন্দ করে, একজন সহজ সরল সুন্দর মনের মানুষ চায়। একজন অসৎ মানুষ আর যাই হোক না কেন কখনো প্রেমিক হইতে পারে না। যদি কখনো সৎ হইতে পারেন, আমার সামনে এসে দাঁড়ায়। কিছু স্বাদ প্রজন্ম থেকে প্রজন্ম সাথে থাকে তোমার আমার। স্বাদ আর ভালো লাগায় সব সময় মিস্টার কুকি। বাবা শামসুল, আয়। আরে দুধ ভাত পড়ে আছে, আয় আয় বাবা, বস বস। আব্বা আমি দুধ ভাত খাবো না। খাবি না মানে কি হলো? আমি আর কোনোদিন দুধ ভাত খাবো না আব্বা। এই দুধ ভাত না খেলি তো অকল্যাণ হবে রে। আয় দুধ ভাত খা। এই দুধ ভাত না খালি কোনো অকল্যাণ হবে না আব্বা। আব্বা জীবনে আপনি আমারে অনেক আদর করেছেন, অনেক স্নেহ করেছেন, তারপরেও আজকে আপনার আমি কটা কটু কথা কব। আপনার হয়তো ভালো লাগবে না শুনতে, তাও বলতে আমার হবেই। আপনি আমার আদর করেছেন, স্নেহ করেছেন, দুধ ভাত খাওয়ায় বড় করেছেন, কিন্তু আব্বা আপনি আমার মানুষ করতে পারেননি। না পারেননি আমার মানুষ বানাতে। আমি মানুষ হইনি আব্বা। ছোটবেলাতে আমার মনে হতো যে আমার বাবা হচ্ছে নায়ক, আমার জীবনের নায়ক হচ্ছে আমার বাবা। আমার মনে হতো আমার বাবা যেটা ভাবে সেটাই সঠিক, আমার বাবা যেটা করে সেটাই সঠিক। কিন্তু বেলা অনেক চলে গেছে আব্বা। এখন বুঝেছি আমার আব্বা যা করেছে, যা ভাবিছে তা সঠিক না। আপনি আমার কোন নৈতিক শিক্ষা দিতেই পারেননি, মানুষ বানাতে পারেননি আমারে। আমি মানুষের কোনো কাজে আসিনি, কোনো উপকারে আসিনি। আমি সারা জীবন মানুষের শুধু অপকারই করেছি এবং তার জন্য দায়ী হচ্ছেন আপনি। আপনি শিখাইছেন আমার এইসব।